ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সিয়াদ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা চাইলে সংসদে প্রতিনিধিত্ব করতে পারতাম। আমাদের বিরোধী দল বানানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাজনীতিতে আমরা কারো লেজুর বৃত্তি করতে আসিনি। আমরা কখনোই পরগাছা হতে চাইনি। বৃহস্পতিবার ২১ নভেম্বর বিকেলে বরগুনা টাউনহল মাঠে অনুষ্ঠিত মুজাহিদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম আরও বলেন, ৫ আগস্টের পর যখন মায়ের কান্না থামেনি, যখন মুদির দোকানে পানির শব্দ থেমে যায়নি, যখন সাইদের স্মৃতি মানুষ ভুলে যায়নি, তখন এক শ্রেণীর মানুষ চাঁদাবাজি ও জমি দখলে মেতে ওঠে। সেই সময়ে আমরা মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা দিয়েছি। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতো যৌক্তিক আন্দোলনে যখন দেশের মেধাবীদের নির্মমভাবে হত্যা করা হয়, তখন ইসলামী আন্দোলনই তাদের পাশে দাঁড়িয়েছিল। অন্য কোনো রাজনৈতিক দল তাদের ব্যানার নিয়ে ছাত্রজনতার পাশে দাঁড়ায়নি। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ভারত আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা তৈরি করেছে। আওয়ামী সরকার সবসময় ভারতের স্বার্থ রক্ষা করেছে। আমাদের দেশের মাটিতে বসে বিদেশি দালালি করা আর দালালদের সহযোগিতা করা সম্ভব নয়। আমরা এসব অন্যায়ের প্রতিবাদ করে যাব। পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখুন।